হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করা যাক। যেহেতু সামনেই বসন্ত উৎসব, তাই আজ তোমাদের সাথে আমি একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মেকআপ লুক শেয়ার করব। চলো দেখতে থাকো। মেকআপটা শুরু করার আগেই আমি আমার ফেসটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছিলাম। এরপর আমি একটা গুড ভাইবসের টোনার ইউজ করছি, যেটা তোমরা 200 টাকার মধ্যে পেয়েই যাবে। এরপর আমি একটা সুগার পপের লিপ বাম ইউজ করছি, যেটা ওই 135 থেকে 40 টাকার মধ্যে দাম। এরপর নিভিয়া সফটটাক ইউজ করছি, এর একটা ছোটো প্যাকও হয় যেটা ওই 45-50 টাকা দাম নেয়। তোমরা চাইলে সেটাই নিতে পারো। এখানে আজকে আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো মোটামুটি প্রত্যেকটাই 200-300-র মধ্যে। এখানে আমি একটা ইনসাইটের ছোট প্রাইমার ইউজ করেছি, এটা কিন্তু বেশ ভালো। তোমরা এরকম একটা প্রাইমার কিন্তু ইউজ করতেই পারো। এছাড়া ইনসাইটের যে 3-in-1 প্রাইমারটা হয় ওটাও কিন্তু খুব ভালো। এটার দামও নিয়েছে ওই 100 থেকে 150 টাকার মধ্যে। সবসময় কিন্তু অনেক দামি প্রোডাক্ট ইউজ করলেই যে মেকআপ ভালো হয় এমনটা কিন্তু নয়। তোমরা যদি একটু ভালো করে খোঁজ নাও তাহলে কিন্তু তোমাদের বাজেটের মধ্যেই অনেক ভালো ভালো প্রোডাক্ট তোমরা পেয়ে যেতে পারো। এখানে আমি একটা সুইস বিউটির কাজল ইউজ করছি, এর উপরে একটা আইব্রো ক্রিট আছে, সেটা দিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। তোমাদের কাছে যদি কোনো আইব্রো পেন্সিল থাকে তোমরা সেটা দিয়েই তোমাদের আইব্রোটা ফিল করে নিও। তবে হ্যাঁ, শুধু গ্যাপগুলোই ফিল করো, বেশি ওভার করতে যেও না, তাহলে কিন্তু জিনিসটা ঘেঁটে যাবে। এরপর আমি ইনসাইডের এই কনসিলার প্যালেটটা দিয়ে আমার আইব্রোটা খুব ভালো করে ক্লিন করে নিই। তোমরা সবসময় চেষ্টা করবে আইব্রোটা ফিল করা হয়ে গেলে যে কোনো কনসিলার দিয়ে তার চারপাশটা ক্লিন করে নিতে। এতে করে তোমাদের মেকআপ লুকটা কিন্তু আরও বেশি ফলেস্ট হবে এবং আরও বেশি ক্লিন দেখাবে। তো এই স্টেপটা কিন্তু কখনোই স্কিপ করে যেও না। অবশ্যই প্রত্যেকটা মেকআপের সময় এই স্টেপটা তোমরা করবে। যে কোনো প্রোডাক্টই তোমরা ইউজ করো না কেন, এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে দিচ্ছি। চেষ্টা করবে সবসময় যে কোনো প্রোডাক্টই কিন্তু ভালো করে ব্লেন্ড করার। বিউটি ব্লেন্ডার ইউজ করার আগে অবশ্যই কিন্তু ওটাকে জলে ভিজিয়ে নিয়ে ভালো করে জলটা বের করে দিয়ে 10 মিনিট মতো রেখে দেবে। এতে করে তোমাদের বেশি প্রোডাক্ট কিন্তু অ্যাবজর্ব হবে না। এরপর আমি একটা অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে আমার যেই চোখের নিচে ডার্ক সার্কেলগুলো আছে সেগুলো ফিল করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই স্টেপটা স্কিপ করে যেতে পারো। এরপর আমি এখানে NYBEর একটা ফাউন্ডেশন ইউজ করছি। এটা কিন্তু বেশ ভালো এবং কভারেজটাও কিন্তু মিডিয়াম টু হাই দেয়। তো তোমরা চাইলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। এছাড়াও কিন্তু অনেক ফাউন্ডেশন আছে যেগুলো তোমাদের বাজেটের মধ্যে চলে আসবে, মোটামুটি ওই 200 থেকে 300-র মধ্যে, এবং সেগুলোও কিন্তু খুব ভালো। এই ফাউন্ডেশনটার দাম পড়েছে আমার ওই 200 থেকে 300-র মধ্যে। এতদিন পর্যন্ত আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়েই আমার ফাউন্ডেশন ব্লেন্ড করতাম, কিন্তু আজ ফার্স্ট টাইম আমি ব্রাশের সাহায্যে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি। আমি তাই কভারেজটাও কিন্তু আরও অনেক বেশি ভালো পেয়েছি। এরপর আমি একটা সুইস বিউটির কনসিলার ইউজ করছি, যেটার দাম ওই 200 থেকে 300-র মধ্যে। তো এটা কিন্তু ভীষণ ভালো এবং এর কভারেজটাও কিন্তু বেশ হাই। তো তোমরা চাইলে এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করতেই পারো। আমার তো এটা বেস্ট লাগে। আমি তোমাদের বলবো যে কোনো প্রোডাক্টই তোমরা ইউজ করো না কেন সেটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করবে, আর অনেকটা কিন্তু সময় নিয়ে ব্লেন্ড করবে। ভিডিও যাতে বেশি বড় না হয়ে যায় এর জন্য কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তবে ব্লেন্ড কিন্তু আমি অনেকটা টাইম নিয়েই করেছি, এতে করে লুকটা কিন্তু খুব বেশি ভালো আসে। এরপর আমি হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি ওই যে ইনসাইডের কনসিলার প্যালেটটা আছে ওই প্যালেটটা থেকে। ওটার দামও ওই 200 থেকে 300-র মধ্যে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলোর দাম কীরকম। আজকে মোটামুটি আমি তোমাদের সবটাই বলে দিচ্ছি যে কোন প্রোডাক্টটার কীরকম দাম নিয়েছে। আমি খুব হালকা করেই কন্ট্রোল করে নিলাম, কারণ খুব একটা কন্ট্রোল করতে আমি পছন্দ করি না। এরপর আমি একটা সুইস বিউটির ব্লাশ ইউজ করে নিচ্ছি। এটা একটা লিকুইড ব্লাশ, তোমরা চাইলে পাউডার ব্লাশ ইউজ করতেই পারো। এরপর আমি একটা লুজ পাউডার ইউজ করছি, আর যেই পাউডারটা আমি ইউজ করছি সেটা ল্যাকমির। এটার দাম পড়বে ওই 130 থেকে 150-এর মধ্যে। দামটা কম হলেও প্রোডাক্টটা কিন্তু ভীষণ ভালো, তোমরা চাইলে কিন্তু ইউজ করতেই পারো। আর যদি তোমরা এখান থেকে কোনো প্রোডাক্ট ইউজ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও সেগুলো কেমন লাগলো। আর কোনো কিছুর লিঙ্ক চাইলে আমায় তোমরা বলতে পারো, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়ে প্রথমে আমি আইলিডটা ভরে নিচ্ছি। এরপর একটা হালকা শিমার শেড নিয়ে আমি ফিল করে দিচ্ছি। আমি আজকে খুব আই লুকটা সিম্পলের মধ্যেই রাখতে চেয়েছি, খুব বেশি আইশ্যাডো আমি আজকে ইউজ করিনি। ঠিক যেভাবে চোখের ওপরে আমি আইশ্যাডো লাগালাম সেই সেম ব্রাউন কালারটা দিয়ে আমি আমার চোখের নিচেও লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা ব্লু হেভেনের লাইনার ইউজ করছি, যেটার দাম কিন্তু মাত্র 50 টাকা, কিন্তু এটা না দুর্দান্ত। এখনও অবধি ল্যাকমির লাইনার আর এই লাইনারটা আমার বেস্ট। আমি এখানে মার্সের একটা মাস্কারা ইউজ করছি, যেটা তোমরা দুটোভাবে পাবে, একটাতে লেন্থ আর একটাতে ভলিউম দেবে। মাস্কারা যখন চোখের পাতায় ইউজ করবে অবশ্যই সেটা নিচের দিকে ওপরের দিকে করবে।
এতে করে তোমরা ভালো একটা ভলিউম পাবে। আর বেশি ভলিউম পেতে দুবার করে তোমরা কোট করে নেবে যদি তোমরা ফলস আইল্যাশেস লাগাতে না চাও। এরপর আসে লিপস্টিকের পালা। আমি একটা নর্মাল লিপ লাইনার দিয়ে প্রথমে আমার লিপটা ড্র করে নিয়েছিলাম। এটা আমি নর্মাল দোকান থেকে 20 টাকা দিয়ে কিনেছি, কিন্তু মোটামুটি বেশ ভালো। আজ আমি টোটাল 3টে লিপস্টিক ইউজ করেছি, 2টো L18-এর আর একটা ইনসাইটের। তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি কোন কোন লিপস্টিক ইউজ করেছি। শেডগুলো আমার খুব একটা মনে নেই, তবে মোটামুটি 2টো লাল আর একটা অরেঞ্জের মধ্যে ছিল। তোমরা চাইলে এরকম 3-4টে লিপস্টিক মিশিয়ে কিন্তু একটা লিপস্টিক বানিয়ে নিতেই পারো, এবং কালারটাও কিন্তু দুর্দান্ত আসে। আমি এভাবেই সবসময় লিপস্টিক ইউজ করে থাকি। একটা লিপস্টিক লাগিয়ে আমার ঠিক পোষায় না। এই L18-এর লিপস্টিকগুলোর দাম ওই 100 টাকার মধ্যে, আর ইনসাইটের এই লিকুইড লিপস্টিকটার দামও নিয়েছে কিন্তু ওই 100 টাকাই। আর এরপর আমি একটা মার্সের হাইলাইটার দিয়ে আমার ফেসটা হাইলাইট করে নিচ্ছি, যাতে কিন্তু আমার ফেসটা আরও বেশি গ্লো করে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই হাইলাইটারটা কতটা পিগমেন্টেড। তো আমি কিন্তু এখানে আমার হাই পয়েন্টগুলোতে হাইলাইটার লাগাচ্ছি। চলো এবার দেখে নিয়ে যাক আজকের এই ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।